আলহামদুলিল্লাহ, মুরগির ঘর আমার ৫ম সেট করার উদ্দেশ্যে মাচা পরিষ্কার, পানির পাত্র, খাদ্যের পাত্র সবগুলা পরিষ্কার করা শেষ। তো আজকে মাচায় চুন মারলাম। জীবাণুনাশক হিসেবে আমি কিন্তু চুনটাই ব্যবহার করি। চুনটা পানি দিয়ে গুইলা রাখি, তারপরে ছিটায় দেই। তো এতটুকুতেই আমার পরিষ্কার হয়ে যায়। আমি মনে করি এতটুকুতেই জীবাণুনাশক হিসেবে ঠিক আছে। তো তারপরে অনেকেই অনেকভাবে জীবাণুনাশক ব্যবহার করে। তো আমি এতটুকুই ব্যবহার করি। তো আপনারা দোয়া করবেন আমার যেন ৫ম নাম্বার সেটটাও ভালো হয়। আল্লাহ তাআলা যেন আমার এই রিজিকের উপর রহমত দান করে। শুধু আপনাদের কাছে একটু দোয়া চাই। আরেকটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ, কিছু সংখ্যক মানুষ একটা জিনিস কিন্তু চিন্তা করে বা প্রকাশও করে। সেটা হচ্ছে আমাদের মতো গরিবরা যদি এরকম খামার করে বা কৃষি চাষাবাদ করে, তাহলে কিন্তু মানুষ অন্য চোখে দেখে। বা কৃষক বা মুরগির মল পরিষ্কার করে, মুরগির বিষ্ঠা পরিষ্কার করে, এরকম টিটকারি স্বরূপ কিছু কথাবার্তা বলে। বা কৃষি কাজ করে মাটির মধ্যে বা রোদের মধ্যে ঘাম ঝরায়, এরকম কিছু টিটকারি স্বরূপ কথা বলে। অথচ দেখেন, একজন ধনীর সন্তান, বড়লোকের সন্তান যদি কৃষি আ আবাদের সাথে জড়িত থাকে বা ফার্ম করে, গরুর ফার্ম, মুরগির ফার্ম, তখন কিন্তু তারা ওই দৃষ্টিতে দেখে না। তাদেরকে তখন কিন্তু আপনার এগ্রো ফার্মের মালিক হিসেবেই আখ্যায়িত করে। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের কিছু সংখ্যক মানুষের মন মানসিকতা, কথা বলার ধরন বা চিন্তাধারা। এইজন্যই আমাদের মতো এই বাংলাদেশের, আমাদের মতো গরিব ঘরের সন্তানরা এই ধরনের কাজগুলোতে উৎসাহ পায় না। উৎসাহ দেওয়ার পরিবর্তে তাদের কাজের গতিকে কমিয়ে দেওয়ার চিন্তাভাবনাই করে বেশি। তো আসলে এই কথাটা বললাম আমার নিজস্ব চিন্তাভাবনা থেকেই। মানে বিষয়টা আমি এরকম কথার একটা ই পাইছি বিধায় আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। আপনারা কমেন্টে জানাবেন আমার কথাটুকু কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক। তো এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আর ১ম দিন থেকেই কিভাবে আমি ১ম দিনের ব্রয়লার মুরগির বাচ্চা এখানে অ্যাম ব্রুডিং করি বা কিভাবে লালন-পালন করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।